রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছিলেন অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিভাবে হয়রানি করেছে, এমনকি হামলা মামলা কিভাবে কি করেছে, এমন জেল হত্যা থেকে সব কিছু তারা করে বারবার দাপে দাপে পার পাচ্ছে। আরও একটা পর একটা হত্যাকাণ্ডের প্ল্যান করে যাচ্ছে, কিন্তু আমরা সব কিছু মেনে নেব না বসে বসে আঙ্গুল ছুঁড়ব? সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন যুদ্ধ অপরাধীর মতো এরকম একটা সাজানো বাজনা সাজানো নাটক দিয়ে পরপর দুটা ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, কিন্তু কোনো তথ্য এমনকি কিছুই তারা জোগাড় করতে পারে না। সব তারপরও ফাঁসির কার্যকর করা হয়েছে। এখন এসেছে সালাউদ্দিন কাদের, সাকা চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। এই দুইজনের বেলায় তারা এখন ফাঁসির রায় কার্যকর করার জন্য অতি পাগল হয়ে গেছে, কারণ রক্ত না দেখলে আওয়ামী লীগ সরকারের তৃষ্ণা মিটে না, কিন্তু রক্ত নিয়ে তারা খেলা সবসময় খেলে এসেছে। এখন এই বিচার যখন কার্যকারিতা শুরু হয়েছে, বিচারক নিজেই দাবি করেছে বিভিন্ন মিডিয়াতে সবকিছু ফাঁস হয়ে গেছে, আমি না হইলে এই বিচারের রায় দেওয়া সম্ভব হচ্ছে না। মগের মূল্যকের কথা, যাকে ধরে তাকে মারবে, এরকম একটা কথা এসে দাঁড়াচ্ছে। তারপরে কি আমরা বসে থাকবো? এই ধাপে প্রমাণ করে দিয়েছে পুলিশ যে দেশে বিভিন্ন এলাকায় মানুষকে হত্যা করে, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ হয়ে গেছে। তারপরে আসুন, কয়দিন আগে একটা পুলিশকে হত্যা করা হয়েছে। ওই পুলিশটা কি আসলে কি আওয়ামী লীগ সাপোর্টার আছিল না বিএনপি সাপোর্টার আছিল? এই নিয়ে যেহেতু ওই ভদ্রলোকের বাড়ি বগুড়া, ওই 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 হত্যাকাণ্ডরা আমরা বিচার অবশ্যই চাই, কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তারপরে তারপর আমার মনে হয় ওইখানে জয় বাংলা জঙ্গলের হাত অবশ্যই আছে। তারপর বিদেশি নাগরিক, তাদেরকে হত্যা করা হয়েছে। ওইখানে বিভিন্নভাবে বেশি উঠে আসতেছে তাদের কথাবার্তা। তারাই কথাবার্তার মাঝে প্রমাণ দিয়েছে তারাই নিজেরাই হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা। দুদিন আগে মাত্র লন্ডনে এবং যুক্তরাষ্ট্রে বলেছে মা ও ছেলে বাংলাদেশের জঙ্গলি আছে। এরপরে কিভাবে হত্যা, এর আগে কোনো বিদেশি নাগরিকদের উপর হাত দেওয়া হয়নি। তারপরে আসুন, আমরা এখন যদি কোনো নাগরিককে হত্যা করার জন্য তারা কোনো ফাইল করে, একযোগে পুলিশদেরকে গণপিটানের মাঝে গণবিচারের মাঝে আনা হবে। সম্মানিত দেশবাসী, আপনারা পুরা আকারে প্রস্তুত থাকেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমরা দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য সন্ত্রাসী জয় বাংলা বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ব দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।